Hi everyone, welcome back to our YouTube channel. Suppose আপনি কথা বলতেছেন অ্যান্ড কথার মধ্যে আপনি ইংলিশ ইউজ করলেন যে আই অ্যাম অ্যাগ্রি উইথ ইউ, আর আপনি যার সঙ্গে কথা বলছেন সে আপনার অপোজিটে, সে আপনার পুরুষে সে মুচকি হাসলো বা আপনি বুঝতে পারলেন যে আপনার সেন্টেন্স মেকিংয়ে কিছু একটা অফ গিয়েছে। তাহলে আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে এরকম কিউট কিছু ভুল ধরিয়ে দিব যেগুলো আপনি প্রতিনিয়ত করতেছেন। আর আপনি যদি ভাবেন যে আপনি এরকম কোনো ধরনের ভুল করেন না, তাহলেও বলবো এই ভিডিওটা আপনার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট হতে পারে। তো ভিডিওটা বড় না করে মূল টপিকে যাওয়া যাক। মিস্টেক নাম্বার 1, সেটা হচ্ছে আই অ্যাম অ্যাগ্রি উইথ ইউ। সো এটা হচ্ছে একটা ক্লাসিক ভুল, আমরা অনেকেই করে থাকি। আমরা দেখা যায় অ্যাগ্রিটাকে ভার্বের পরিবর্তে নাউন হিসেবে ধরি, আর যার কারণে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করি অ্যাগ্রিটাকে। বাট অ্যাগ্রি নিজেই হচ্ছে একটা ভার্ব, সো এক্ষেত্রে আমাদেরকে আর কোনো রকম ভার্ব ইউজ করতে হয় না। সো এখানে যদি আপনি আই অ্যাম অ্যাগ্রি উইথ ইউর পরিবর্তে ইনস্টেড অফ দিস আপনি যদি বলেন আই অ্যাগ্রি উইথ ইউ, তাহলে সেন্টেন্সটা সম্পূর্ণ কারেক্ট হয়। সো 2 নম্বর যে মিস্টেকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন সেন্টেন্স বলি সেন্টেন্সটা হয় এরকম, আই ডিড নট ওয়েন্ট। আর এর মানে হচ্ছে যে আমি ওইখানে যাইনি, বাট এই সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল। মনে হতে পারে যে সম্পূর্ণ সেন্টেন্সটা ঠিক, বাট ঠিক না, এটা ভুল। এখানে আপনি ডিড নট ইউজ করতেছেন, সেটা হচ্ছে পাস্ট টেন্স, আর ওয়েন্টও হচ্ছে একটা পাস্ট টেন্স। আর এক্ষেত্রে দুইটা পাস্ট টেন্স এক জায়গায় ইউজ করতে হয় না। এতে দেখা যায় যে আপনি দুইটা পাস্ট টেন্সের যুদ্ধ ঘোষণা করলেন তাদের মধ্যে। এই সেন্টেন্সটা হবে এরকম, আই ডিড নট পাস্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারেন গো। আই ডিড নট গো, আমি যাইনি, তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটা কারেক্ট হয়। তো এখন যাওয়া যাক 3 নম্বর মিস্টেকে। সেন্টেন্সটা হলো 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা ইউজুয়ালি বলে থাকি, সেটা হচ্ছে হি ডু ইট এভরিডে। তো আপনি হয়তো কনফিউজ এখন যে ওয়ার্ডটা তো কারেক্ট, তাহলে ভুলটা কোথায়? সো এখানে আমি বলি হি হচ্ছে আমরা বলতে পারি হি হচ্ছে এক ধরনের প্রেজেন্ট টেন্স, থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। সো এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে তাদের স্ট্রাকচারটা হচ্ছে হি, সি, এগুলোর পরে যখনই আপনি কোনো ওয়ার্ড ইউজ করবেন সেখানে অ্যাজ বা ইএস যুক্ত করতে হয়। এখানে আমরা বললাম যে হি ডু ইট এভরিডে, এর পরিবর্তে আমাদেরকে বলতে হবে হি ডাজ ইট এভরিডে। ডু এর সাথে ইএস যুক্ত হবে বা সি এর সাথে ইএস যুক্ত হবে। খুবই সিম্পল একটা মিস্টেক, আর বলতে পারি সিলি একটা মিস্টেক, আমরা রেগুলার করে থাকি। 4 নম্বর মিস্টেকের সেন্টেন্সটা হচ্ছে এইরকম, শি ইজ মোর স্মার্টার। ওয়ার্ডটা সম্পূর্ণ কারেক্ট, বাট এখানে আমরা যেই ওয়ার্ডের স্ট্রাকচারটা ইউজ করছি সেটা হচ্ছে ডাবল কম্পারেটিভ সেন্টেন্স। সো এখানে যদি আমি বলি একটু ভালোভাবে যে স্মার্টার অলরেডি আ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, সো মোর লাগালে সেন্টেন্সটা আরও অনেক বেশি ভারী মনে হবে। সো এখানে আপনার ওয়ার্ডটাকে এত ভারী না করে হালকা ইজি ওয়েতেও বলতে পারেন সি ইজ স্মার্টার। মোরটা বাদ, মোর প্রয়োজন হয় না। সো এটা একটা অতিরিক্ত ওয়ার্ড মোরটা, সো অলওয়েজ ইউজ করবেন সি ইজ স্মার্টার। দ্যাটস সাউন্ডস রিয়েলি কুল, আর আরও সহজও মনে হয়। সো 5 নম্বর যে মিস্টেকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আই এম গোয়িং টু হোম। সো এটা হচ্ছে একটা কিউট ভুল। এটা ভুল হিসেবেও গণ্য করে অনেকে, অনেকে ভুল হিসেবে গণ্য করে না। সো এক্ষেত্রে আমি যদি বলি ভুলটা কোথায় হচ্ছে, তাহলে আমি বলবো হোম হচ্ছে কি বলা যায়, আমি যদি একটু হাসির ছলে বলি তাহলে আই ক্যান সে দ্যাট হোম হচ্ছে নিজেই একটা বড় একটা জায়গা। তো এর আগে আর টু বসাতে হয় না। সো এখানে আপনি বলতে পারেন আই অ্যাম গোয়িং হোম। দ্যাট সাউন্ডস রিয়েলি অ্যামেজিং, অ্যান্ড মেন কথা হচ্ছে খুব সহজ। এটাকে আমরা অনেক বেশি কম্পারেটিভ বানায় ফেলতেছি টু ইউজ করে। সো এখানে আপনার টু বাদ দিয়ে আপনার জাস্ট বলতে হবে আই অ্যাম গোয়িং হোম। সো 6 নম্বর যে মিস্টেকটা হচ্ছে সেটার সেন্টেন্সটা কিছুটা এরকম আমরা বলি দ্যাট আই অ্যাম ফিলিং হাংরি। টেকনিক্যালি এটা ভুল না বা ভুল বলাও যায় না, বাট ইফ ইউ থিঙ্ক অ্যাজ আ নেটিভ স্পিকার এই জিনিসটা শোনাবে যে আই অ্যাম ফিলিং হাংরি, আমি হাংরি ফিল করতেছি, জিনিসটা একটু অন্যরকম শোনায়। এখানে আপনি শুধু বলতে পারেন আই অ্যাম হাংরি, দ্যাটস এনাফ। এটা নেটিভ স্পিকারের জন্য শোনাবে ভালো, আপনি কথা বলতেছেন আপনার জন্য জিনিসটা খুবই সহজ অ্যান্ড সিম্পল হবে, অ্যান্ড দ্য কারেক্ট ওয়ান আপনি ইউজ করতেছেন। আমি ফার্স্টে বলছি এটা টেকনিক্যালি কারেক্ট, বাট একদম সিম্পলটা ইউজ করা আরও বেটার। 7 নম্বর মিস্টেকের কথা বলি। 7 নম্বর যে মিস্টেকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ মিস্টেক 2 এর মতো। এখানে আমরা যখনই কথা বলি তখন আমরা
পাস্ট টেন্স ব্যবহার করি, লাইক আই ডিড নট নিউ। সো এখানে আপনি দেখতেছেন, এবার যদি আমি আপনাকে বলি যে আচ্ছা আপনি ভুলটা খুঁজে বের করেন, লাইক ইউ হ্যাভ 5 সেকেন্ড, তো আপনি আশা করি ভুলটা ধরতে পারবেন। এখানে দেখেন ডিড নট ইজ আ পাস্ট টেন্স অ্যান্ড নিউ KNEW অ্যানাদার পাস্ট টেন্স। সো এইখানে আপনার ইউজ করতে হবে কি ডিড নটের পর প্রেজেন্ট টেন্স। তো আই ডিড নট নো, দ্যাটস সিম্পল ওয়ান। সো এইভাবে যদি বলেন তাহলেই হবে। সো 9 নম্বর মিস্টেকটার সেন্টেন্সটা যেভাবে আমরা বলবো সেটা হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ, বাট দিস ওয়ান ইজ কারেক্ট, কমপ্লিটলি রং। সো এইখানে আপনাকে আমি যদি উদাহরণস্বরূপ কিছু বলি তাহলে জিনিসটা শোনাবে এইরকম, লাইক এটা একটা সাইলেন্ট কিলার মিস্টেক, লাইক লুকিং ফরওয়ার্ড টু এরপরে সবসময় লাইক ভার্ব এর আইএনজি ফর্ম বসাতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। এখানে আপনি যেই কথাটা বলবেন আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ, এই মিটটাকে আপনার আইএনজি করতে হবে। এখানে মিটের পরিবর্তে মিটিং হবে, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ ইউ, এটা হচ্ছে কারেক্ট ওয়ান। তো এখন আমরা 10 নম্বর মিস্টেক নিয়ে কথা বলবো, যেটা এই লিস্টের সব থেকে শেষ মিস্টেক। আই হোপ আপনি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতেছেন। সো অনেক সময় দেখবেন আমরা যারা নেটিভ নয় তারা যখন কথা বলি বা ইংলিশে কনভারসেশন বলি, যদি কিছু একটা বলি লাইক আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দিস টপিক দ্যাট টপিক, সো এইখানে আমরা ডিসকাসের পর অ্যাবাউট ইউজ করি, বাট ডিসকাসের পর অ্যাবাউট ইউজ করতে হয় না, এটা একদমই ইনকারেক্ট। সো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা ইতিমধ্যে আপনাদের যে ছোট ছোট 10টা ভুল ইংলিশ কনভারসেশনে থাকতো সেগুলো ধরে ফেলেছেন। তো এখন থেকে যখন আপনি ইংলিশে কথা বলবেন তখন আশা করি আপনার ইংলিশ সাউন্ডস রিয়েলি ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট উইথ সামওয়ান, লাইক যখনই অন্য কারোর সঙ্গে কথা বলবেন তখন আরও ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্টলি কথা বলতে পারবেন। অ্যান্ড আপনি যদি কনফিডেন্ট নিয়ে কিছু একটা জানতে চান, লাইক আপনি জানতে চান যে কীভাবে কনফিডেন্টলি কথা বলতে পারি, তাহলে আমি আমার ভিডিওর ডান সাইডে বা বাম সাইডে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেটা ক্লিক করে আপনি এই ভিডিওটা দেখতে পারেন, যেখানে আমি বলেছি কীভাবে আপনি আমার মতো ক্যামেরার সামনে বা একটা পার্সনের সামনে কনফিডেন্টলি কথা বলতে পারবেন। আই হোপ ইউ লাভ দ্যাট ভিডিও অলসো। আপনি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনারা আর কি সম্পর্কে ভিডিও চান। আর যদি আপনাদের কিছু বলার থাকে সেটাও আপনারা বলতে পারেন কমেন্ট লিস্টে, অ্যান্ড আমার যদি ভিডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে হয় সেটাও জানাতে পারেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।